সালাম আলাইকুম। জি। আসলে আমাদের এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। আমরা ছোটবেলা থেকেই দেখতেছি তখন আগে অনেক ট্রেন দাঁড়াতো। বিগত কিছুদিন থেকে দেখতেছি ট্রেনগুলো দাঁড়াচ্ছে না। আর আন্তনগর ট্রেনগুলো হওয়ার পরে আমাদের এখান থেকে শিক্ষার্থী, আমার ছেলে, আমার ভাস্তা অনেকেই রাজশাহীতে পড়ে, অনেকে ঢাকায় পড়ে। আমার প্রতিবেশী অনেকেই আছে যারা ঢাকায় পড়াশোনা করে। এদের অনেক ভোগান্তি হয়। আমাদের ট্রেন ধরতে হয় এখান থেকে পাঁচবিবি যায় অথবা বিরামপুর যায়। আসলে আমাদের অনেক কষ্ট হয়। এখান থেকে আমরা যে ব্যবসা-বাণিজ্যের জন্য বাইরে যাই, ঢাকাতে মার্কেট করতে গেলে আমি একজন কাপড় ব্যবসায়ী। ঢাকাতে মার্কেট করতে গেলে আমাকে এই টাকা-পয়সার ঝুঁকি নিয়ে আমাকে হয় জয়পুরহাটে যেতে হয়, না হলে বিরামপুরে যেতে হয়, যাই সেখানে গাড়ি ধরতে হয়। অনেক কষ্ট হয়। সময় ব্যয় হয়। সময়গুলো আমরা দিতে পারি না। আর আমরা অনেকদিন থেকেই এর দাবি জানাচ্ছি আমাদের প্রাণের দাবি। যে রেল স্টেশনটা যদি হয় এখানে শুধু আমরা জনগণ উপকৃত হবে, এলাকাবাসী উপকৃত এমন না। রেলও অনেক উপকৃত হবে। এখানে একটা বৃহত্তর বন্দর আছে। সেখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। বিভিন্ন ব্যবসায়ীরা আসে। তারা এখানে অনিরাপত্তাহীনতায় ভোগে। যে তারা যদি এখানে একটা যদি সুনির্দিষ্ট একটা যদি বাহন পায়, যানবাহন পায় তারাও স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তারাও ব্যবসায়ীরা এই হিলিমুখী হবে। আমরা এটা আশা করতেছি দ্রুত এটা কার্যকর করার জন্যে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছে তাদের কাছেও বিনীত নিবেদন জানাচ্ছি যে এর আমাদের জন্য দ্রুত কার্যকর করা হয় এই হিলি রেল স্টেশনকে এবং এখানে আন্তনগর ট্রেনগুলো প্রত্যেকটা ট্রেন যেন আমাদের এখানে স্টপেজ দেওয়া হয়। আমরা রাত্রে চাই না দিনের বেলা যেহেতু নিরাপত্তার বিষয়ে একটা বিষয় আছেই। হ্যাঁ, এগুলো যেহেতু 0 পয়েন্ট আমরা রাত্রে দিনের কোনো ট্রেন চাচ্ছি না। রাতের কোনো ট্রেন যাচ্ছে না। শুধু দিনের আন্তনগর ট্রেনগুলা আপ অ্যান্ড ডাউন এর সবগুলো ট্রেন যদি আমাদের এখানে দেওয়া হয়, আমার মনে হয় খুব ভালো হবে। আমরা এখানে আমাদের প্রাণের দাবি, হিলির বাসীর দাবি। সালামু আলাইকুম রহমতুল্লাহ।